আবার যদি আল্লাহ কোনোদিন আনে, আলোচনা করব ভূবিজ্ঞান কোরআন, বস্তু বিজ্ঞান কোরআন, মেডিকেল সায়েন্স কোরআন, মহাকাশ বিজ্ঞান কোরআন, প্রত্নতত্ত্ব বিজ্ঞান কোরআন, রসায়ন শাস্ত্র কোরআন, সারা পৃথিবীর জ্ঞানগুলো, বিজ্ঞানগুলো আল্লাহ পাক কোরআনে ভর্তি করে রেখেছেন। আল্লাহ নিজেই বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন, হে রাসূল, ওয়াল কোরআনিল হাকীম, মহাবিজ্ঞানময় কোরআনের শপথ। জ্ঞানকে তিন ভাগে ভাগ করা যায়: জ্ঞান, সাধারণ জ্ঞান, অসাধারণ জ্ঞান, মহাজ্ঞান। মহাজ্ঞান যে সে তিন জায়গায় জ্ঞান বিতরণ করে। মহাজ্ঞান নিজে জ্ঞানে সমৃদ্ধ, নিজে স্বয়ংসম্পূর্ণ। মহাজ্ঞান কারো কাছ থেকে জ্ঞান ধার করে না। আল্লাহর কালামখানা হলো মহাজ্ঞান। এখানে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, সবই আছে। বাংলাদেশের মুসলমানরা যখন ক্লাস 9-10-এ ওই সায়েন্সের ছেলেকে পড়ায়, তখন শিক্ষক কি বলে জানেন নাকি? এই শোনো, সায়েন্স হলো বাস্তবমুখী আর ধর্ম হলো অন্ধকার, আন্দাজে বলা। কাজে এটা বাদ দিয়েছ। এরপরে আমরা সায়েন্স পড়াই, এখন বিজ্ঞান পড়াই। কিন্তু আমি যদি আলোচনা করি মেডিকেল সায়েন্স ও কোরআন, আপনি দেখবেন কোরআন শরীফের থেকে মেডিকেল সায়েন্স নেওয়া হয়েছে। আজকে যদি ব্ল্যাক বোর্ডে মাতৃগর্ভে রুহু কখন আসে, জীবন কেমন করে হয়, জোড়াটা কেমন করে লাগে, কোরআনের আয়াত দিয়ে যদি মেডিকেল সায়েন্সের ডাক্তাররা পড়ায়, তাহলে এক একটা ছেলে একই সঙ্গে ডাক্তার হবে, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হাই স্কুল থেকেই অসা শুরু যে এখন সায়েন্স পড়াবো, ধর্ম অন্ধবিশ্বাস ওটা দূরে থাক। জোরে কর নাউযুবিল্লাহ। কথা বলি কোথায়, দুঃখে কলজে ফেটে যায়। আসুন, কয় নম্বর বললাম? ইউরোপীয় ভারতীয় সভ্যতা বলেছি। এরপরে আসেন আধুনিক সভ্যতা। আধুনিক সভ্যতায় মানুষ চাইল, যুবকেরা নারীদের হাতের হাত ধরে, কাঁধে কাঁধ ধরে, আরো কিছুর সঙ্গে কিছু মিলিয়ে একসঙ্গে চলবো, একসঙ্গে উঠবো, একসঙ্গে বসবো। ফলে পর্দাটাকে একেবারে বিচ্ছিন্ন করে ফেললো। কথা ঠিক কিনা বলেন? পর্দাটাকে বিচ্ছিন্ন করে ফেলেছে। ইসলামে হলো নারী মর্যাদার প্রথম শর্ত হলো পর্দা। প্রথম শর্ত কি? পর্দা। মনে করুন এই যে বোর্ড আর সুইচ, বোর্ডে থাকে হলো সুইচগুলো, আর ওই ভাল্বের মাথায় দিয়ে নেগেটিভ পজিটিভ একসাথে হয়েছে, মাঝখানে কভার দিছে। কভার ছাড়া নেগেটিভ পজিটিভ দিয়ে যখন ভাল্ব জ্বলে, কভার না যদি একসাথে জ্বলে আর সুইচ দেয়, তাহলে ভাল্ব জ্বলবে? কি হবে? আগুন জ্বলবে, আগুন, ভাল্ব জ্বলবে না। এখানে রাস্তাঘাটে চলার সময় পর্দা, এটা একটা কভার। বা বাড়িতে মা বাবা ভাই বোন, এটা হলো বোর্ড। ওই যে দূরে স্বামী স্ত্রী, ওটা হলো ভাল্ব, সুইচ। এখানে সুইচ টেপা, ওখানে জ্বলবে। মাঝখানে চলতে গেলে স্কুলে যাও, কলেজে যাও, ভার্সিটি যাও, উপরে কভার লাগবে। কভার ছাড়া, বোরকা ছাড়া চলবা, ওখানে তোমার সম্মান হবে না। অসম্মানের দাবানল দাউ দাউ করে জ্বলে নারী পুরে সরকার হয়ে জনমের মতো শেষ হয়ে যাবা। তোমার পাশে বসার কাউকে পাবা না। তুমি প্রতিনিয়ত ধর্ষিত হবা, তোমাকে গুম করা হবে, খুন করা হবে, তোমার অধিকার স্বাধিকার থেকে বঞ্চিত করা হবে। কথা ঠিক কিনা বলুন? সেদিন ইউটিউবে দেখলাম, আমি পাপাজি বোধহয় ভালো দেখেন, আমার মোবাইলের কাছে আড়াইয়া, সেখানে লেখছে আমরা সরকারের কাছে প্রত্যেকটা ইউনিয়নে প্রেম কানুন চাই। প্রেম কানুন বোঝেন? যেখানে একটা যুবতী মেয়ে, একটা যুবক ছেলে কথা বলতে পারবে, গায়ে হেলান দিয়া, গলায় হাত দিয়া, ঘাড়ে হাত দিয়া, মাথায় হাত দিয়া, রানের পরে রান থুইয়া, হাঁটুর পরে হাঁটু থুইয়া, হাতের পরে হাত থুইয়া, যেমন খুশি তেমন কথা বলবে। এর নাম হলো প্রেম কানুন। এরপরে লিখছে পিতামাতারা কেন বুঝেন না? হ্যাঁ, পিতামাতা বোঝেন না কেন? মানে আপনারা অবুঝ, আপনারা তো বোঝেন না। আমরা যদি প্রেম করে একটু চয়েস করে চলিয়ে দেয়, আপনাদের তো টাকা পয়সা খরচ হওয়া লাগলো না। এই যে অলিমা টলিমা খাওয়ার ঝামেলা, এই যে দেন মোহর দেওয়ার ঝামেলা, এ তো আপনাদের মাথায় চাপলো না। আপনারা কেন বুঝেন না? আমাদেরকে এই মানে আশাটাকে আপনারা কেন ব্যাহত করছেন? এর পথে অন্তরায় কেন সৃষ্টি করছেন? আমাদের এই দূরের লক্ষ্যে আমরা তাকাচ্ছি, আমাদের আধুনিকতা, আমাদের শিক্ষা, এগুলোর থেকে আমরা কেন মাহাদুর করতেছেন? কত বড় চোট্টা আর চুট্টি হইলে লিখতে পারে কত বলছেন। আমার ভাষাটা একটু খারাপ হয়ে গেল না? 1 নম্বর চোট্টা, 1 নম্বর চুট্টি।
এটা ছাড়া এইয়া কেউ লিখতে পারে না। ওর বাবা খাইছে মদ, বসেন, বাবা খাইছে মদ, মা খাইছে মদ, বাবা মদ খাইয়া তারপরে লাল লাল পানি খাইয়া শরীরে রক্ত জমাইছে, হারাম রক্ত, সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম রক্ত। স্বামী স্ত্রী সহবাস করেছে, পেটের সন্তান জন্ম হয়েছে, পেটের সন্তান নিয়ে মা দেখছে ইন্ডিয়ান সিরিয়াল, স্টার জলসা, সোনি টিভি, এখন দেখে ইউটিউব, সব কিছু দেখে দেখে দুইখা বাবার রক্ত হারাম, মায়ের চক্ষু হারাম। ভারতের নায়কদের দেখে মা মনে করেছে আমার স্বামীর চেহারা কালো, ভেসা, নাক বসকা, ওই রকম স্বামী হইলে ভালো হইতো। মা পেটে সন্তান নিয়া ভারতের নায়ককে স্বামী স্বামী মনে করেছে, আর বাবা হারাম রক্ত দিয়ে সন্তান পেটে ঢুকাইছে। বাবাও হারাম, মাও হারাম, পয়দা হইছে হারে হারামি। হারে হারামির মাথার মধ্যে আল্লাহ রাসূলের ভালোবাসা ঢুকতে পারে না। আলেম দেখলে তারা বিদ্বেষমূলক কথা বলবে, তাফসীর মাহফিলের বিরোধিতা করবে, কোরআন সুন্নাহর বিরোধিতা করবে, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, বড়দের বয়সে বড়দের সঙ্গে বেয়াদবি করবে, সিগারেট টানবে, বিড়ি খাইবে, উচ্ছৃঙ্খলভাবে চলবে। কথা ঠিক কি না? কোন সাইরাঙ্গুল পোলাপান দেখো বাপেরা দেখলে মাথা, বাপ দাদা পর্যন্ত মাথা নত করিয়া তারপর পাশ দিয়ে যায়, পোলা বুক টান করিয়া আড়ে আর সিগারেট আগরবাতি ফুয়ায়। কি যে হয়েছি, কি হয়েছিস তুই? কিচ্ছু হস নাই। সেদিন বাপের এই গরুতে বাপের কয় আমারে হোন্ডা কিনে দে, বাপের কয় তুই, বাপে ভয়ের সর দেখা যায় মাল খাইয়েছে ওদিক দিয়া, বুঝছেন না? তাই নিয়ে একটু নিয়ে আইসে গাছা, এখন যদি হোন্ডা না দিতে আমার শেষ করে দেবে। বাবা বাবা তোরে কালকেই দেবে, কালকে হোন্ডা দিছে, 3 দিন পর দেখছেন পোলাপানের চালানো, এদিক ঘুরায় এদিক ঘুরায় এরকম করে একেবারে কোষের তলে ভরিয়া ভেটকাই নিচ্ছে। আহ, যেমন বেয়াদবি তেমন ভেটকা মাছ, কথা বলছে এল অবস্থা। তোমার বাবা তোমার কাছে সম্মানের পাত্র হওয়া উচিত, আদব কায়দার সঙ্গে কথা বলা উচিত। এই বাবা মাথার ঘাম পায়ে তোমাকে বড় করেছেন, ঠিক কিনা বলুন? তার সঙ্গে বেয়াদবি করেছ। বাবা তো উপরে তোমার ভয়তে বলছে যে মনে হুন্ডা কিনা, মনে মনে কইছে আল্লাহ এই দুর্মুষার হাত থেকে আমারে বাঁচাও। আল্লাহ কয় তোর দোয়া কবুল করলাম, ওটারে তোর সংসারেই রাখবো না, পৃথিবীতেই রাখবো না, যা। এরপরে হলো ইউটিউব, কোনো ছেলেকে টাচ মোবাইল কিনা দেবেন না। পরিকল্পিতভাবে, আমি নাম বলবো না, কোনো একটা রাষ্ট্র থেকে রাত 12টা থেকে 4টা পর্যন্ত কিছু কিছু, আবার কয় ভারত ভারত, আমি ভারত কইছি, পরিকল্পিতভাবে বাবা মেয়ে কেমনে যে না করে এইটা ভিডিও বানায়, আবার শেষে বলে আমার এই ভিডিওটা পছন্দ হলে লাইক দিন, কমেন্ট করুন। শ্বশুরের হাঁটু টেপতে টেপতে শ্বশুর কিভাবে পুত্রবধূকে ধর্ষণ করলো, আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক দিন, একটা কমেন্ট করিয়েন যে ভালো হয়েছে। আপন ভাই বোন কেমনে জেনা করে, মামির সঙ্গে ভাইনা কেমনে জেনা করে, চাচির সঙ্গে বাঁচতে কেমনে জেনা করে। আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলছি, মিথ্যা বলি নাই একটু। আমার দেশের যুব চরিত্রকে ধ্বংস করার জন্য আপনি যাবেন কোথায়? ইসলামী সভ্যতায় না আসলে আপনার ঘরে আপনার মেয়ে, আপনার স্ত্রী, পুত্রবধূ কেউ নিরাপদ না। এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, কোরআনের শাসে আলেমদেরকে হুঙ্কার দিয়ে মাঠে নামতে হবে। কারো ভয়তে একেবারে বিড়ালের মতো লেজ গোটাইয়া নিয়ে উপরতলায় যাইয়া পড়ানো, খাটের তলে সামদা, এটা কোনো মর্দে মুমিন নরসার্থুল আলেমদের পরিচয় নয়। জেল ফাঁস ওই বনি ছেলে 70 জন নবীকে হত্যা করা হয়েছে। আমার নবী 3 বছর জেল খেটেছেন, ইসুফ আলাইহিস সালামকে অন্যায়ভাবে 9 বছর জেল খাটানো হয়েছে। সুতরাং জেলে যাওয়া নবুয়তির সুন্নাত, এটা অপমানকর কোনো বিষয় নয়। আসুন এরপরে যাচ্ছি ইসলামিক সভ্যতায়। সর্বশেষ ইসলামিক সভ্যতায় আপনার নারীকে কি মর্যাদা দিয়েছে একটু অল্প কথায় শেষ করব। প্রথম হলো নারী কন্যা। কন্যা হলো, খেয়াল করুন, বাবার বাড়ি তিনি রাজকন্যা, একই কাজ করতে যাইয়া ছেলেদেরকে গরু আনতে হয়, বাছুর আনতে হয়,
ঘাস কাটতে হয়, কারেন্ট বিল জমা দিতে হয়, ধান ভাঙ্গাইতে হয়, বাজার করতে হয়। ওই একইবারে মেয়ে এতগুলো কাজ একটাও করে না, একবার এক গাছ কুটা ছিটা 2 ভাগও করে না। বাবার কলজের টুকরা মেয়ে একটু বেশি আদর করে, ছেলে দূরে বসে ফোসফোস করে, এই ফোসফোস করস কা, সব সম্পত্তি তো গইতো বাড়ির, তো ও তো 2 দিন পর পরে বাড়ি চলে যাবে। আরে আমার মা আস্তে আস্তে বড় হয় আর আমার থেকে আস্তে আস্তে দূরে সরে যায়, কথা ঠিক কিনা বলেন? তো রাজকন্যার মতো কোনো কাজ নাই, কাম নাই। এরপর দেখুন, যখন ছেলের পোশাক ক্রয় করা হয় ঈদের সময়, আর ওই মেয়েটার ক্রয় করা হয়, ছেলের চাইতে দ্বিগুণ টাকা লাগে মেয়ের পোশাক ক্রয় করতে। নে তুই তো বাপের একলাই মেয়ে, বড় ভাই কয় আমি তো কিছুই না, গাদার মতো খাটি, আর আমার দিছে একটা 200 টাকার প্যান্ট, আর তোরে দিল 3000 টাকা দামের সেট। কালকেতে তুই গরু বানতে যাইস, বেশি কথা কবি না, আবার কিন্তু কয়ে দেবো, থাক কোস না। এরকম ভাই বোন এরকম হয়, কথা ঠিক কিনা বলেন? এটা আদর পাচ্ছে বাবার বাড়ি। রসুল্লাহ কত আদর করেছেন ফাতেমাকে, আল্লাহু আকবার। ফাতেমার মাথায় রসুল হাত দিয়েছেন, দোয়া করেছেন, সাইয়্যিদাতুন নিসাইল আহলিল জান্নাহ বলে নেক আমলের কারণে ঘোষণা দিয়েছেন। আপনি মেয়েকে আদর করবেন, নবুয়তের সুন্নাত। মাথায় পাগড়ি দিয়ে নামাজ পড়লে যে ইমানের সুন্নাত, তার চাইতে অনেক লক্ষ গুণ বড় সুন্নাত হলো মেয়েকে বেশি আদর করা। সুবহানাল্লাহ বলেন। আবার এইটা করেন না, ছেলের জমি জমা মোড়াও দেবেন না, মেয়ের জামাইরে সব লিখে দিলেন, এরকম না, কিন্তু এমনি আদর করবেন, কিছু দিয়া খাওয়াইয়া পড়াইয়া। আমার বন্ধুগণ, বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলে মাথাটা যখন মা বাবার পাতের মধ্যে দেয়, থালে দেয়, একটা মেয়ে কয়দিন পর চলে যাবে শ্বশুরবাড়ি, ওর ঘরে ওর পাতে দাও, ওর থালে দাও। যদি 6 ভাইয়ের বড় ভাইয়ের ঘরের বউ হয়ে যায়, 5টা দেওরকে খাওয়াইয়া ওর খাইতে হবে। ও যেন আফসুস না থাকে আমি বেশি একটা কিছু খাইনি, আফসুস সব আমার বাড়িতে বেরিয়ে যাও। খাওয়ার আফসুস, পড়ার আফসুস, চলার আফসুস, ভ্রমণের আফসোস সব এবার থেকে মিটেই যাবে আমার মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো দ্বিতীয় জায়গায় সম্মান। চেহারা দেখতে যান, খালি হাতে কেউ আসেন না, টাকা দেন, ঠিক কিনা কোন? এটাও একটা সম্মান। ছেলে দেখতে যে কেউ টাকা দেয়? এই যে আমার বাবাজি বিয়ে করছে, ওনার দেখতে আসে না, আমি বিয়ে করছি, আমার দেখতে আসে না, তা আমার টাকা দিছে। আমরা তো যাইয়া মেয়ের চেহারা হান দেখাইছে, নেন 3000, 4000, 5000 অফেরত যোগ্য টাকা। এটা মেয়েদের সম্মান, ঠিক কিনা বলেন? অফেরত যোগ্য টাকা এটা বাবাই দেয়। ওই ছেলেদের জামাই যে হবে সে দেবে তা না, মুরব্বীরাই দেয় না। মা এটা নিয়ে একটু যাও, কত সম্মান। 3 নম্বরের সম্মান হলো স্বামীর বাড়ি গেলে সে সম্রাজ্ঞী, 1 গাছ কুটা ছিঁড়ে 2 ভাগ করবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব, ইসলামের 2য় খলিফা, তিনি বসে আছেন। একজন লোক আসছে, ইয়ারা হে আমিরুল মুমিনিন, আমার স্ত্রী সকালবেলা আমাকে নাস্তা বানায় দেয় দেরিতে, আমার ক্ষুধা লাগে। উনি বলছেন, বলো বসো। বসছে। তোমার স্ত্রী তো দেরিতে বানাইয়া দেয়, তাও খাইতে পারো। আমি তোমাদের খলিফা, আমার স্ত্রী যদি নাস্তা না বানাইয়াও দেয়, আমি তাকে বাধ্য করতে পারবো না। বাধ্য করা ইসলামের বিধান না। স্বামী সেবার নামে যা কিছু করা হয় বাংলাদেশে সব জুলুম। আঙুল টিপে দে, ঠ্যাং টিপে দে, মাথা বানাই দে, কল্লা সাইসে দে, বুকের উপর খাউজাই দে, হাঁটুতে খাউজাই দে, মাজায় ব্যথা টিপে দে, ওহলে তেল মালিশ কর। পাইছেন কোথায় সমস্ত? 4টে কাজ করলে মেয়েরা জান্নাতি। ওলামায়ে কেরাম শোনেন, নামাজ, রোজা, পর্দা, স্বামীর সেবা না। আমি এর অর্থ করছি স্বামীর সাথে সুসম্পর্ক রাখা। কি রাখা? সুসম্পর্ক রাখা। আপনি কাপড় চোপড় ধোয়াবেন শীতের দিনে, আমি 5 বালতি, আপনি 2টা পেটিকোট ধুয়ে দিচ্ছেন, একটা শাড়ি ধুয়ে দিচ্ছেন। আপনার মাথা 5 দিন টেপছে, আপনি 2 দিন টেপছেন। আপনার আঙ্গুল ফুটেছে 10 দিন, আপনি 2 দিন আঙ্গুল ফুটাই দিচ্ছেন। আপনার ঠ্যাং টেপছে 50 দিন, আপনি কি 5 দিন টিপে দিচ্ছেন? তা না হলে যদি আমি একঘেয়েমি করেন, এটা জুলুম। এই জুলুম রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নবী স্ত্রীদের সঙ্গে রান্না বান্নার কাজে সহযোগিতা করেছেন বিশ্ব নবী, যার নাম আশরাজিমের পায়ার সঙ্গে লেখা। আল্লাহর প্রিয় মাহবুব কত ভালোবাসছেন আল্লাহ। অন্যান্য নবীকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়া ইয়াহইয়া, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। আমার নবীকে ইয়া মুহাম্মদ কখনো বলেন নাই, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া তাহা, ইয়াসিন, এইভাবে সম্বোধন করেছে।
কত সম্মান করেছেন আল্লাহ, কত আদর করে আল্লাহ পাক ডেকেছেন। সেই নবী যিনি শরীয়তের ফরজ হালাল হারাম আল্লাহ একাই নির্ধারণ করেন নাই, রসুলকে এখতিয়ার দেওয়া হয়েছে। তিনিও করেছেন যার আঙ্গুল হালুনিতে লক্ষ কোঠে আর বসে, যার আঙ্গুলি সেলায় আকাশের চাঁদ 2 খণ্ড হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী শামাইলে তিরমিজি পড়ে দেখবেন, বুখারীর মধ্যেও আছে, রসুলের স্ত্রীদের কাছে বসে তিনি তরকারি কেটে দিয়েছেন, তিনি রান্নার কাজে এগিয়ে দিয়েছেন। থালি পাতিল যদি মাজা না থাকতো তিনি ধোয়ার জন্য চেষ্টা করেছেন। সংসারের সমস্ত কাজ গুছিয়েছেন, কাপড় চোপড় গুছিয়েছেন। আপনার নবী যদি এইটা করতে পারেন বিশ্ব নবী, তাহলে আপনি কেন স্ত্রীর সঙ্গে ফাও ঝগড়া করেন? বালিশ গুছানো না, এইটা এরকম, চাদরটা ধোয়া না, আমার জামাটা ময়লা, এত ফাজলামি পাইছেন কই? এটা কোন সুন্নত? হজ করি এসে মনে করছেন সব গুনাহ মাফ হয়ে গেছে। এটা হক কুলেবাত, স্ত্রী হক, হক নষ্ট করছেন কেন? 5টা ভালো কথা কন, স্ত্রী দোয়া করবে, কথা ঠিক কিনা কন? আপনি কি জানেন স্ত্রী দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? রাতে তখন স্ত্রী বলে, আল্লাহ আমার স্বামীকে মাফ করে দাও, আমার স্বামীকে হায়াত দারাজ করো। সতী নারী তাদের স্বামীর জন্য দোয়া করে, কেন? তাদের স্বার্থেই। স্বামীহারা স্ত্রী বেশি দূর যেতে পারে না, কষ্ট হয়। কিন্তু যদি কুলাঙ্গার হয়, চরিত্র নষ্ট হয়, খালি দোয়া করে, আল্লাহ আমার স্বামীর যা ছিল সব নিছি, এখন এটা দেওয়ার দরকার নাই, এইটা জানি মরিয়ে যায়, আর 5টা বিয়ে করব। ওটা হলো চরিত্রহীনা, কথা ঠিক কিনা? দেখেন না, ওই সিরাজগঞ্জে একটা মরছে, ওই স্বামী মরছে, উনি জিন্সের প্যান্ট, উনি ওই এলাকায় শিখাইছে প্রথম, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, টিসের গেঞ্জি। ওর না ছাড়া যদি 22-25 বছরিয়া মেয়ে টিসের গেঞ্জি পরে আর জিন্সের প্যান্ট পরে, ওটা একটা কেডি কুত্তার মতো দেয়, কথা ঠিক কিনা? এই কেডি কুত্তাটার স্বামী মরিয়ে গেছে, আমার একজনে জোর করিয়ে নিয়ে গেছে, আমি যাবো না বেপর্দা বাড়ি, কেন একটু চলেন। তো মুরব্বীরা বলছে, গেলাম। এক মুরব্বীর সামনে ওই কেডি কুত্তা কাঁদতেছে, আমার স্বামী মারছে, একটু সহেবানি নেই। কি অভিনয়টা দেখছেন? মানে সবাই মনে করছে কান্দে, যার যার চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়ে। আরেকজন হুজুরে চোখ দিয়ে পানি পড়বে কেন? সন্ধ্যার সময় এই বাড়ি আসর মেলে, লাল লাল পানি খায় যুবক ছেলেদের নিয়ে, মরছে না ভালো হয়েছে ওর জন্য। এরকম কুলাঙ্গারিয়া 2-1টা আছে না নাই? তাহলে স্বামীর বাড়ি তিনি সম্রাজ্ঞী। এরপরে বন্ধুগণ, আল্লাহর পরেই হলো সন্তানের জন্য পিতামাতার স্থান, ধরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো সম্মানের দিক দিয়ে আল্লাহ পাক এভাবে ক্লাসিফিকেশন করেছেন। বোন জমি বিক্রি করে নিয়ে যাবে, যাক, তারপরে আপনাকে ভালোবাসতে হবে, সে বাড়ি আসলে তার সম্মান করতে হবে। আমাদের বাংলাদেশে একটা স্বভাব, বোনেরা যদি আল্লাহ পাকের এই বন্টন তো আপনার বাপের না, বন্টন তো আল্লাহ। কার বন্টন? সূরা নিসা, আল্লাহর বন্টন, যে মেয়েরা পাবে ভাইয়ের অর্ধেক। যদি এইটা নিয়ে যায় বেচে, জমি বেচে নিয়ে গেছে, 72 নিছে, তোর কপালে ঝাঁটা মারিয়ে বাড়ির ধারেও ভাড়া দিবি না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যবস্থাটা করেছেন, আল্লাহ যে বন্টন করেছেন, ওটা তো ধমক দিয়ে বোনকে ধমক দেয় না, ধমক দিয়েছে আল্লাহকে। কাকে ধমক দিয়েছে? আল্লাহকে ধমক দিয়েছে। আল্লাহকে ধমক দিয়েছে বেঈমান। 5 বার হজ করছো মেয়া, একবারও কবুল হয় না। কারটা দিয়ে হজ করছো? তোমার বয়স 40 বছর, ছোট ভাইয়ের বয়স হলো 18 বছর, এখন জমি জমা ভাগ করে দেবো না, পরে দেই। এই পরে দেই বলার পরে আরো কয়েক মাস গেল, খেয়াল করেন। এরপরে ছোট ভাই তো একলা জমি পাইছে 2 কানি ভাগে, ওই জমির ফসল বেচে বড় ভাই হজ করিয়ে আসছে। ছোট ভাই কান্দে, আমার জমি ভাগ করে দাও। এখনো ছোট মানুষ বুঝবি না, পড়ে। রাসূলুল্লাহ বলছেন, বাবা মারা গেলে 4টা কাজ তাড়াতাড়ি করো। ওসিয়ত পূর্ণ করো, জমি জমাগুলো বন্টন করে দাও শরীয়ত মোতাবেক। 3 নম্বর, পিতার বন্ধু মায়ের বান্ধবী, তাদেরকে দেখলে পিতামাতার মতো সম্মান করো। 4 নম্বর, তাদের জন্য দোয়া করো। আপনি জমি জমা না দিয়া ছোট ভাইয়ের জমি দিয়ে হজ করি, ও মেয়া তুমি কাঠডো হাজি হইছ, তুমি কাঠটা হজ করলা, তুমি তো পাজি, তুমি হাজি হজ করতে যাও নাই। ছোট ভাইয়ের সম্পদ নষ্ট করে, হক মেরে, হকুল ইবাদ নষ্ট করে আল্লাহর ঘর তওয়াফ করতে গেছে, তোমার তো বেয়াদব তো দুনিয়ায় পয়দা হয় না। এই কয়েক জায়গায় সম্মান দিয়েছেন। এবারে আসুন অর্থনৈতিক সম্মান। মেয়েদেরকে যারা চাকরি করাইয়া 80,000 90,000 টাকা বেতন পান,
আমি মা বোনদেরকে বলবো, আপনি কয় জায়গায় সম্মানী, টাকা পয়সা এত এমনি সম্মান দিল দুনিয়ায়, টাকা পয়সার সম্মানটা কি খেয়াল করুন। আরেকটা কথা সম্মান বুঝাই, মায়ের সম্মান কি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, রসুলের দুধমা হালিমাতুস সাদিয়া সেখানে আসছেন, কয়েকজন সাহাবীও বসা। হালিমাতুস সাদিয়া আসার সঙ্গে সঙ্গে রসুল্লাহ সেখান থেকে উঠে দাঁড়াইছেন, গলার রুমাল খানা তাকে বিছিয়ে দিয়েছেন, মহিলা সেখানে বসছেন। এরপর যখন মহিলা আবার যায়, রসুল উঠে দাঁড়ান। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, বিশ্ব নবী, সর্দার নবী, সৈয়দ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ভাগ্যবতী মহিলাকে যার সম্মানে আল্লাহ নবী ওঠেন আর বসেন, আবার গলার চাদরটা তার জন্য বসতে বিছাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, সে কে? হুজুর বলেন, ও সাহাবীরা, আমি তো আমার মায়ের দুধ বেশি দিন খাই নাই। আমার বাবা জন্মের 6 মাস আগে ইন্তেকাল করেছেন, 6 বছর পরে মা চলে গিয়েছেন। আমাকে যিনি স্নেহ দিয়ে আদর দিয়ে বড় করেছেন তিনি হলেন এই মহিলা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। পেটেও হয় নাই কিছু না, খালি একটু দুধ খাইছে বুকের। সেই জন্য সম্মান করিয়া রসুল্লাহ দাঁড়াইলেন, উনি বসলেন, তারপরে বসলেন, আবার মহিলা যাওয়ার জন্য দাঁড়াইলেন, রসুল্লাহ দাঁড়াইলেন, নিজের গলার চাদর রুমাল খুলিয়া বসতে দিলেন। এটা যদি দুধমার প্রাপ্য হয়ে থাকে, যেই মা গর্ভে ধারণ করেছেন ওই মার সম্মানটা কতখানি একটু চিন্তা করে দেখুন। এই সাবজেক্টটা আলাদা, একটু আসলো তাই বললাম। এবারে আসুন, অর্থনৈতিক সম্মানটা কি। 1 নম্বর হলো বাবার বাড়ি ফ্রি খাইয়া পাস করছো, মাগনা। যেইটা ছেলে কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ছে, ঠিক কিনা? মেয়ে কোনো কাজই করে না, ওই মায়ের সাথে একটু ঘর ঝাড়ু দেওয়া, একটু পাক করা, ও তো পাক করতে শেখা লাগবে এমন, পরের বাড়ি গেলে পাক না করতে পারবে, কিচ্ছু শিখায় নাই। খয়রাতে জি খয়রাতি গাইল খাইবি, কথা ঠিক কিনা? কোন তো এমনি শিখান লাগবে, ওটা কোনো কাজ নেই। খাইছু বলো, বোয়াল মাছের মাথা, শোল মাছের মাথা, ইলিশ মাছের মাথা, মেয়েরা যত খাইছে ছেলাওয়া হাড্ডিও সহে দেয় না। তাহলে বাবার বাড়ি তুমি রাজকন্যার মতো মাগ না খাইলা 25 বছর বা 20 বছর, এটা অর্থনৈতিক সুবিধা। 2 নম্বর হলো দেনমোহর, অফেরতযোগ্য টাকা। 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ নগদ পেড করতে হবে, অফেরতযোগ্য। দেনমোহরের টাকা স্ত্রী কি করলো স্বামীর জিজ্ঞাসা করার, কৈফিয়ত তলব করার অধিকার নাই। জোরে করেন সুবহানাল্লাহ, এটা স্ত্রীর হক। 3 নম্বর হলো স্বামী মারা গেলে স্বামীর বাড়ি, স্বামী মারা গেলে দোয়ানা সম্পত্তি পাবে। এই গেল 3 জায়গায় অর্থনৈতিক সুবিধা। 4 নম্বর হলো সন্তানদেরকে বলা হয়েছে, সন্তান মা বাবার খেদমত করো, ফ্রি করো, পয়সা নেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আহা, ওয়াকফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমা, অনুকম্পায় পিতামাতার সামনে তোমার ডানা দুখানা, হাত দুখানা বিস্তার করে দাও। তার মানে কি জানেন নাকি? এই অনুকম্পা মানে হলো, একটা টুপি আপনি কিনলে বাবার টুপিটা ভালো আছে কিনা আগে দেখবেন। একটা গেঞ্জি আপনি কিনলেন, বাবার গেঞ্জিটা ভালো না ফুটা দেখতে হবে। একটা পাঞ্জাবি কেনার আগে বাবার পাঞ্জাবি প্রয়োজন কিনা তা দেখতে হবে। একটা লুঙ্গি বা প্যান্ট অথবা পায়জামা বানাইলে বাবার পরনে কিছু আছে কিনা দেখতে হবে। ডাক্তার দেখাবেন, আমার বাবার স্বাস্থ্য ভালো না রোগগ্রস্ত আগে দেখতে হবে। এটা হলো অনুকম্পায় পিতামাতার সামনে করুণার ডানাকে বিস্তার করে দেওয়া। তোমার মা তোমারে দুধ খাওয়াইছে এরকম, হেই মারে ভুলে যাইয়া শ্যাম্পু কিনা দাও বউরে, আর মায়েরে কিনা দাও এমন নারকেল তেল যা পচা গন্ধ, মাথায় দিলে ওখানে শিয়ালও আঠে না। পাইছো কোথায়? স্ত্রী কোথায় পাইলাম? তোমার মা যদি গর্ভে ধারণ না করতো কোথায় পাইতে তুমি স্ত্রী? ঠিক কিনা বলেন? সুতরাং এ জাতীয় মানে সম্মান থেকে মাহরুম হয় না। সম্মান আরো একটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতার দিকে একবার সুনজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার পিতামাতার দিকে 100 বার তাকাই কি হবে? আল্লাহর হাবিব বলেন, তোমার পিতামাতার দিকে সুনজরে 100 বার তাকাইলে আল্লাহ পাক 100টা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবে। তাহলে পিতামাতার বাড়ি আপনি ফাও খাইলেন 4 জায়গা,
5 নম্বর হলো আপনার অর্থনৈতিক সম্মান, খেয়াল করুন, সেটা হলো বাবা যদি মারা যায় ভাইয়ের অর্ধেক। দেখছেন, এটা কিন্তু কোরআনের বন্টন। কার বন্টন? কোরআনের বন্টন। দেনমোহর ফাও কথা না, কোরআন বন্টন। আর একটা যদি ধরেন যে ফাও 5 বাড়ি দেখাইয়া 10,000 টাকা 25,000 পাইলেন, ওটা আমি হিসাবে ধরি নেই। ওটা তো এমনি সোপা দেখলে একটু পয়সা দেয়, ওটা হিসাব না। কিন্তু অর্থনৈতিক সুবিধা হলো 5 জায়গায় মহিলাদের। ছেলেদের কয় জায়গায়? 1 জায়গায়। বাবার সম্পত্তি মরিয়ে গেলে পাইবেন। এরপরেও তোমাকে হয় না, সম্মান দিলাম হয় না, তাহলে আসো, এইবার প্রধানমন্ত্রী তোমরা, অর্থমন্ত্রী তোমরা, এই শিক্ষামন্ত্রী তোমরা, তারপরে তোমরা সব। আর চাও কি? আমাকে কল্লা খাবা? হেলে কল্লাকে দিয়ে দিই সব, সবাই সবাই খাইয়া আমাদের দুনিয়াতে শেষ করে দাও। এই ছিল ইসলামী সভ্যতায় নারীর মর্যাদা আর পাশ্চাত্য সভ্যতায় নারীর মর্যাদা। পাশ্চাত্য সভ্যতায় নারীর মর্যাদা নারী দিতে পারে না, পুরুষরা দিতে পারে নাই। একটা ছোট্ট ঘটনা শোনেন। মদিনার জিন্দেগিতে একটা যুবক ইসলাম গ্রহণ করেছে। একজন যুবতী মেয়ে, যার বয়স 22 থেকে 25-এর কোঠায় হাদিসে আসছে। গোধূলি লগ্ন, সূর্য ডুবে যাচ্ছে, তখন যাচ্ছে একা একা। আর একটা পাহাড়ের পরে তার বাড়ি। পাহাড়ি পথ ঘুরতে অনেক সময় লাগে। যুবককে সামনে দেখেছে যুবতী, চিন্তা করছে, হায় রে, আমার শরীরে গহনা আছে, আমি সুন্দরী মেয়ে, এমনি রওনা দিতে দেরি হয়ে গিয়েছে। এখন এই গোধূলি লগ্নে যুবকটা একা আমাকে পেয়েছে, হাতে তরবারিও আছে, আমার ইজ্জতমান লুণ্ঠন হয়ে যাবে, সম্পদ যায় যা, মান ইজ্জত থাকবে কিনা জানি না, সতীত্ব রক্ষা হবে কিনা জানি না। মেয়েটার ভয়তে ভয়তে পাও এলোমেলো পড়তেছিল। কাছাকাছি যখন আসলো, মেয়েটাকে জিজ্ঞেস করলো, বোন তুমি কোথায় যাবা? যখন বোন বলে সম্বোধন করেছে, মেয়েটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। কে ভাই তুমি? আমি তো ভয়তে আমার হাত পাও বুক কম্পন শুরু করেছিল, ইজ্জতমান চলে যাবে কিনা আমি বড় দুশ্চিন্তায় ছিলাম। না না, পূর্বে যা ছিলাম তাই যদি থাকতাম, তোমার জীবন যাইতো, যৌবন যাইতো, সবকিছু লুণ্ঠিত হতো। কিন্তু না, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন মুসলমান, তোমার তো কোনো ক্ষতি আমার দ্বারা হবেই না, বরং অন্য কেউ ক্ষতি করতে না পারে সেই জন্য তোমাকে আমি পাহারা দিয়া তোমার গন্তব্যে, তোমার বাড়ি পৌঁছাই দিয়ে আসব। এই হইল ইসলামী সমাজ ব্যবস্থায় নারীর মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, সানা থেকে হাজরা মওত পর্যন্ত ১,৫০০ কিলোমিটার রাতের বেলা একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে শুধু আল্লাহর ভয় থাকবে, তার সতীত্ব হরণের ভয়, তার গহনা চুরির ভয়, ডাকাতির ভয় কিচ্ছু থাকবে না, যদি ইসলামী সমাজ ব্যবস্থা চালু হয়ে যায়। আমরা ইসলামী সমাজ চাই না, আমরা এই ছোট্ট সমাজ চাই। কথা বোঝেন নাই? কারণ আমি নেতা, আমার লাগবে 2টা, তাহলে পাতি নেতারা দেওয়া লাগবে 1টা, তারপরে ওরা দেওয়া লাগবে হাফ, অর্ধেক, 2জনে ভাগ করিয়ে খা। এইরকম দিয়ে দিয়ে তো উপরে ওটা লাগবে। কথা বোঝেন নাই? চাকরি দেওয়ার নামে ঢাকা নিয়ে কত কি করতে পারি আমরা। আমার তো চাকরি কয় রকম দেই তার ঠিক নেই। হোটেল ঠিক করে এখানে চাকরি দিই রাতের বেলা, এরপর দিনের বেলা সরকারি চাকরি দিই, তারপর আরো কত চাকরি দিয়ে বেড়াই। এগুলো তো বলাও যাবে না। এইগুলো যে আলেম বলবে উনি দাওয়াত পাবেন না, আর যাই পান দাওয়াত পাবে কোন আলেম? 1 টাকা দিলে 70 টাকার সওয়াব। সেদিন শুনি আমার নহবি ওয়াজ, আমার নহবি মানুষ দেখলে বৈশা থাকতেন। এরপরের লাইন ওনার মনে নেই। আমি কইলাম, ভাই আপনি কি কইতে চাইছিলেন? কি যে কইতে চাইছিলাম আমি বুঝলে গেছি। এই হলো বক্তা, প্রধান বক্তা, আমি হলাম শ্রোতা। কথা বলছেন? উনি কি কইবে? আমার নবী দেখতেছিলেন। কি দেখতেছিল? কিছুই না, মানে কি কইবে আমি বুঝছি যে আমার দেখে উনি তাল গোল পাকাইয়া সব আউলে গেছে। এই হইল বক্তা। এরা দাওয়াত পায়। এগুলো দাওয়াত ডায়েরি খালি নেই। আসুন, এখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা পাশ্চাত্য সভ্যতার দৃষ্টিতে নারীকে দেখব না। কোরআন সুন্নাহ নারীকে এই 6 জায়গায় সম্মানে ভূষিত করার জন্য প্রথম পর্দা সিস্টেম চালু করেছে। পর্দা যেই পরিবারে আছে, এই 6টা গুণ সেই পরিবারে আছে। যেই পরিবারে পর্দা নাই, সেই পরিবারে 6টা গুণের কিচ্ছু নাই। ঠিক কিনা? আপনি তো শুরু করেন হারাম দিয়ে, তা শান্তি পাইবে কেন? মেয়েটা প্রথম দেখতে আসে, দেখতে আসলে এখানে পর্দা লঙ্ঘন। এই কলিমদ্দি,
জি আব্বা, জামাইয়ের নাম কলিমতি। শালা বড় হয়েছে, বিয়ে করা বাড়া, আপনি মুরবি মানুষ, আমার চৌক আছে নাকি, আমি কানা হয়ে গেছি, তুমি চোখ দিয়ে দেখকে ভালো একটা মেয়ে আনবা। মেয়ে দেখবে কেটে দুলাবাই দেখা যায় আছে? হ্যাঁ কথা বলেন, দেখবে কে? ছেলে। বাবা মুরব্বী হিসেবে দেখবে, বাবাই বলে দিল আমার চোখ তো ঠিক নাই, তুমি দেখে থেকে রাঙ্গা সাঙ্গা, কোন জায়গায় সোহে তিলে আছে, কোন জায়গায় ঠোঁট ফাড়া, কোন জায়গায় কানে কি আছে, তিলা মিলা কোথায় গেছে দেখে তুমি নিয়ে আসো। আইসে দেখছ? দেখছি আব্বা। কেমন দেখলা? মনে মনে করে যা দেখছি, তোমার মেয়ে দেখার আগে যদি দেখতাম তাহলে তোমার এই কালা ভুইতে আমি বিয়ে করি, তাহলে তো ওই নেই। এরপরে গেটের সামনে গেটে দাঁড়ায় দুইটা শয়তান, দুই পাশে নতুন জামাই আসে, মেয়েদের দল দাঁড়ায় দুইটা, ওখানেও বেপর্দা গুনাই কবিরা, দেখতে গেছে সেখানেও গুনাই কবিরা। যাবে বরকে বাড়ির মধ্যে নিয়ে যাবে, দুই পাশে ফুল ছিটায়, সেখানেও বেপর্দা গুনাই কবিরা। এরপরে ছেলেটারে খাওয়াইয়া হাত ধোয়ায়, মুখ মোছায়, তা হলো বেপর্দা মহিলা, বেগানা মহিলা। এরপরে বাসর রাতে বাসর ঘরে আইছে দিয়া শোয়াইতো, সেখানেও বেগানা মহিলা। কথা ঠিক কেনা কম? A to Z সব গুনাই কবিরা হারাম। তোর পেটে পয়দা হইবে। আপনি 3 বার হজ করছেন, পর্দা করতে পারছেন, এখন নারী পুরুষ, আমি তো গরুণ দেশে আশ্চর্য হয়েছি, মুসলমানেরা হিন্দু গো শ্রাদ্ধ খাইতে যায়। আমি কই যাও, কই শ্রাদ্ধ খাইতে। শ্রাদ্ধ মানে কই ওই যে ওই কৃষ্ণর বাপ মরছে তো, আজকে কি মিলাদ? কৃষ্ণ বাপ পড়েছে শ্রাদ্ধ, আজকে মিলাদ নাকি? কি করেন আর মিলাদ পড়ায়, তা তুমি খাইতে যাবা কেন? কয় এক জায়গায় ব্যবসা করি, যাওয়া তো লাগেই। আপনি বলেন বিজাতির কোনো ইনকাম হালাল? তারা সুদ জায়েজ মনে করে, আর কোরআন শরীফ সুদকে হারাম মনে করে। কামাই তো হারাম। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক জাত নাপাক, কোরআন শরীফের কথা। ওরা ফরজ গোসল করে না, ফরজ গোসল না করলে ওরা মাজা বন্ধ ধুয়ে ফেলায়, এতে শরীর পাক হয় না। ওর বাড়ি আপনি খাইলে আপনার কলিজার মধ্যে ওই আজিগিরি, পাজিগিরি, আপনার কলিজার মধ্যে হাফেজগিরি, হুজুরগিরি, ইমামতিগিরি কিছু থাকবে? জোরে বলেন থাকবে? সব তো বিদায় নেবে। এগুলো করবেন না। এই যে একটা বিয়েকে কেন্দ্র করে বহু গুনাহ কবিরা হয়। এক টেবিলে বসে পুরুষ নারী খায়। আমি একটা বিয়ে গেছিলাম, আমারে বসাইছে, সামনে হলো 3টা যুবতী মেয়ে, সব কলেজের ছাত্রী, একটার মাথায় কাপড়। আমাকে হুজুর আপনি এখানে বসেন, আপনার মেয়ের মতোই তো। বলে আমার তো মেয়ে না, ওরা মেয়ের মতোই কিন্তু মেয়ে না। রংপুর গেছি মাহফিলে, পর্দার আওয়াজ করছি। যেই বাড়ি আমাকে থাকতেছে রাতের বেলা, তার 3টা মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে। সেই মেয়ের আইসে মাত্র কেউ ফেলে আমার খাদিমদারি করছে। আমি বললাম ভাই ওয়াজ করলাম কি আর করলেন কি? কইলে আমার মেয়ে তো আপনার মেয়ে মতোই। মেয়ে 3টারে সরাই দিয়ে কইলাম আপনার মেয়ে আমার মেয়ের মতো, ঠিক আছে, তাহলে আপনার বউ কি আমার বউর মতো? কয়েছে হুজুর আপনি কি কন, আমার কথার জবাব দেন। এত পর্দারাজ করলাম, 3টা মেয়েতে ভার্সিটিতে পড়ে আপনি বললেন, তো ওদের নিয়ে এসে না মাথায় কাপড় দেয়, দেখেন সেজে গুজে আসছে। তার মানে আমি তো তখন ইয়ং বক্তা, বয়স তখন আমার 35-40, ইয়ং বক্তা। আমারে দেখাইতে আছে কণ্ঠস্বর তো আরো চোখা তখন ছিল, চেহারাও তো আছে। আমার দেখাইতে আনছে তাদের চেহারা কি সাইজে বুঝে ঠোঁট পানি দিয়ে আইসে আমার খাদিমদারি করছে। কোন জায়গায় যাবেন? সব জায়গায় একটা লানত আছেই। আমরা কি পর্দা করতে রাজি আছি? পর্দার মাধ্যমে কোরআন ঘোষিত নারীর অধিকার দিতে রাজি আছি? তাহলে বেপর্দা কোনো ফ্যামিলির সাথে আত্মীয়তা করব না, রাজি? হারাম খাওয়া কোনো ছেলেকে মেয়ে দেব না, রাজি? যেই ছেলে চাকরি খেতে ঘুষ খায় তার সাথে মেয়ে বিবাহ দেব না, রাজি? যেই বাড়ি শরীয়তি পর্দা নাই সে বাড়ি আত্মীয়তা করব না, রাজি? কারা কারা রাজি? আল্লাহর দরবারে হাত রয়ে দেখান। জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ, রাহিমাকুমুল্লাহ, নাসারাকুমুল্লাহ, হাফাজাকুমুল্লাহ। সকলে বলুন আমিন। আজকের আলোচ্য বিষয় ছিল ইসলামী সভ্যতা ভার্সেস বিশ্ব সভ্যতায় নারীর মর্যাদা। আমি আরও কিছু কলেবর বৃদ্ধি করতে পারতাম। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পারে কথায়। আমি 2 ঘন্টা টার্গেট দিয়েছিলাম, কাটায় 2 ঘন্টা হয়েছে। আমার মনে একটা দাগ দেয় যে এখন হয়েছে তোর। এই জন্য আমি দেখলাম যে একেবারে রাইট 2 ঘন্টা, আর সামনে আগাচ্ছি না। ডাক্তার আমাকে বলছে আধা ঘন্টা বেশি কথা বলবেন না, 3টা ঋণ পড়া হার্ডে, আপনি জোরে কথা বলবেন না।
আল্লাহ তো আমার জোরে কথা বলতে মানা করে নাই। 27 বছর ডায়াবেটিক, তো কি হয়েছে? ডায়াবেটিক পেশেন্ট আফটার 10 years হি ইজ লেড ম্যান। অনিয়ন্ত্রিত